আমার শ্রেণীর ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদেরকে জানাবো উচ্চ মাধ্যমিক অর্থাৎ 4th সেমিস্টারের পরীক্ষা যেটা কাল থেকে শুরু হচ্ছে তার সম্পূর্ণ নিয়ম কানুন। তোমরা কি কি সঙ্গে নিয়ে যাবে, কি কি সঙ্গে রাখতে পারবে না, এবং পরীক্ষা কেন্দ্রে কোন নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। কারণ বেশ কিছু বিষয় আছে যেটা একটা সামান্য ভুলের কারণেও কিন্তু একটা দারুণ বড় সমস্যা ডেকে আনতে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। উচ্চ মাধ্যমিক যারা 2026-এর ক্যান্ডিডেট তাদের সঙ্গে একদম সেই ডে 1 থেকে ছিলাম, ফার্স্ট সেমিস্টার থেকেই ছিলাম। 4th সেমিস্টারে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে একদম প্রথম থেকে সমস্ত রকমের ক্লাস হয়েছে। আমি একদম কথা দিয়েছিলাম যে সংসদ প্রদত্ত যে মডেল সেট সেগুলোও তোমাদেরকে করে দেবো, সেগুলো করে দেওয়া হয়েছে। এবিটিআর টেস্ট পেপারের পেজ করে দেওয়া হয়েছে। তো আজকে পরীক্ষা শুরুর আগে আজকের যে ভিডিও সেটা শুধুমাত্র তোমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক এবং নিয়ম কানুনগুলো অবশ্যই তোমাদের জেনে রাখা ভালো। কারণ তোমাদের যে ফাইনাল অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে ফাইনাল মার্কশিট তৈরি হবে সেটা দুটো পর্বের পরীক্ষার ভিত্তিতে, একটা 3rd সেমিস্টার এবং 4th সেমিস্টার। তার মধ্যে 3rd সেমিস্টারের পরীক্ষা হয়ে গেছে, তার রেজাল্টও পেয়ে গেছো, এবং কালকে যেটা শুরু হতে চলেছে সেটা 4th সেমিস্টারের পরীক্ষা। আমি তোমাদেরকে রুটিনটা আর একবার একটুখানি মনে করিয়ে দিই। সেটা হচ্ছে 12 তারিখে আছে বাংলা, 13 তারিখে আছে ইংরাজি, 17 তারিখে ফিজিক্স বা নিউট্রিশন, আচ্ছা 19 তারিখে আছে ম্যাথামেটিক্স, 20 তারিখে বায়োলজিক্যাল সায়েন্স, 21 তারিখে আছে স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি, 23 তারিখে কেমিস্ট্রি, 24 তারিখে ইকোনমিক্স, 25 তারিখে কম্পিউটার সায়েন্স, 27 তারিখে ফিলোজফি সোশিওলজি। আরও অনেকগুলোই সাবজেক্ট আছে। যাই হোক, রুটিন তোমরা আগেই পেয়েছো। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময়। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10টা থেকে, চলবে 2 ঘন্টার পরীক্ষা 12টা পর্যন্ত। প্রথমেই বলি, তোমাদের যেটা রিপোর্টিং টাইম সেটা হচ্ছে 9টা, অর্থাৎ পরীক্ষার 1 ঘন্টা আগে। প্রথম দিন বাংলা পরীক্ষার দিন অবশ্যই চেষ্টা করবে 9টার মধ্যে সেন্টারে পৌঁছে যাওয়া। তোমাদের হাতে 9:50-এ কোশ্চেন তুলে দেওয়া হবে। 9:50 থেকে 10টা পর্যন্ত তোমরা প্রশ্ন পড়ার সুযোগ পাবে, যেটা নিয়ে 3rd সেমিস্টার থেকে অনেক বিতর্ক যে প্রশ্নপত্র পড়ার জন্য তোমাদেরকে বাড়তি সময় দেওয়া হয়নি, সেটা কিন্তু এবারে দেয়া হচ্ছে। এরপরে তোমাদেরকে জানাবো যে কি কি গুরুত্বপূর্ণ জিনিস তোমরা হলের মধ্যে অবশ্যই নিয়ে যাবে এবং কোন জিনিসগুলো নিয়ে যাবে না। নিয়মকানুনগুলো অবশ্যই জেনে নেওয়া দরকার, কারণ একটা ছোট কিছু ভুল একটা বিরাট বড় রকমের সমস্যা তৈরি করতে পারে। প্রথমত বললাম, তোমাদের রিপোর্টিং টাইম, তোমরা কিন্তু 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রথম দিন অবশ্যই পৌঁছে যাবে, এবং পরের দিন থেকে 9:15-র মধ্যে চেষ্টা করবে 9:30-র মধ্যে অবশ্যই যেন পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে যাও। এবার তোমাদেরকে বলবো সাথে কি কি রাখবে। হলে ঢোকার আগে ব্যাগে এই জিনিসগুলো অবশ্যই ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু কোনো রকমভাবেই পরীক্ষার হলে তোমরা প্রবেশ করতে পারবে না। আর সঙ্গে রাখবে অরিজিনাল যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা 3rd সেমিস্টারের আগেই পেয়ে গেছো, তাহলে বুঝতেই পারছো অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট দুটোরই অরিজিনাল লাগবে। অবশ্যই আজকে রাত্রির থেকেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও। দুটো অন্ততপক্ষে ভালো পেন পেন্সিল। এবারে কিন্তু এমন নয় যে তোমাদের এমসিকিউ আছে গোল ভরাট করতে হবে। এবারে কিন্তু তোমরা নিজেরা জানো যে সব কিছুই লং কোশ্চেনের উপরে। ফলে যদি একটা কালিতে হেডিং করতে চাও, আরেকটা কালিতে লিখতে চাও, তাহলে খুব ভালো লেখা পড়বে এই রকম একটা কালো কালির পেন এবং একটা নীল কালির পেন। সঙ্গে পেন্সিল স্কেল অবশ্যই রাখবে। পেন্সিল যখনই রাখছো তখনই ইরেজার রাখতে হবে। যদি প্রয়োজন মনে হয়, যে যে পরীক্ষাতে মনে হবে সেই পরীক্ষার জন্য জ্যামিতি বক্স রাখবে, তবে জ্যামিতি বক্সটাও চেষ্টা করবে ট্রান্সপারেন্ট রাখার। তবে এই যে মার্জিন টানা বা কোনো সময় মার্জিন টানতে গিয়ে বেরিয়ে গেল, যখনই পেন্সিলের ব্যাপারটা আসছে তখনই কিন্তু ইরেজার রাখার ব্যাপারটাও আসছে। সঙ্গে রাখবে স্বচ্ছ জলের বোতল, কোনো লেবেল ছাড়া একদম স্বচ্ছ জলের বোতল নিয়ে যাবে। বোর্ড বা ক্লিপবোর্ড যদি নাও, তাহলে খেয়াল রাখবে তাতে যেন কোনো কিছু লেখা না থাকে এবং সেটাও যেন ট্রান্সপারেন্ট হয়। এটা তো গেল কি কি রাখবে। এবার কি কি রাখা যাবে না। পর্ষদ কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে, যদি এই জিনিসগুলো রাখো বা এই জিনিসগুলো তোমার সাথে আছে, এই অবস্থায় তুমি ধরা পড়ো,
তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল পর্যন্ত হতে পারে। প্রথম কথা হচ্ছে স্মার্ট গ্যাজেট, তার মধ্যে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর। সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর নির্দিষ্ট বিষয়ে শুধু ইউজ করতে পারবে, অন্য বিষয়ে নয়। বা ব্লুটুথ ডিভাইস একদমই নিষেধ। কাগজ বা বই বা কোনো চিরকুট এগুলো ভুল করেও কোনো রকমভাবে পকেটে রাখবে না। ডিজিটাল পেন বা ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। এরপরে জানাবো শেষ মুহূর্তের টিপস। প্রশ্নপত্রটা অবশ্যই 10 মিনিট দেওয়া হয়েছে বাড়তি শুধু প্রশ্নপত্র পড়ার জন্য। যদি তোমার প্রয়োজন মনে হয় 10 মিনিটের বেশি সময় লাগাও, প্রয়োজনে আরও 5 মিনিট সময়, 15 মিনিট ধরে কোশ্চেন পড়ো, কোশ্চেন সিলেক্ট করো। তোমরা জানো 2x মডেলে তোমাদের এক্সট্রা কোশ্চেন থাকবে, মানে দ্বিগুণ সংখ্যক প্রশ্ন থাকবে, তার হাফ সংখ্যক প্রশ্ন, যেখানে 2টো প্রশ্ন লিখতে হবে 4টে প্রশ্ন দেয়া থাকবে। তো এই প্রশ্ন সিলেকশান কিন্তু একটা খুব ভাইটাল জিনিস। ফলে প্রশ্নপত্র অবশ্যই মন দিয়ে পড়বে এবং সিলেকশানটা খুব ভালো করে করবে। হাতের লেখা সুন্দর করে লিখবে। একটা কোশ্চেনের পার্ট মার্কিং যদি থাকে তাহলে একটা পার্ট এখানে, একটা পার্ট 2-3 পাতা পরে, এইরকমভাবে করবে না। এগুলোতে পরীক্ষক অহেতুক বিরক্ত হন। পরিষ্কার করে হাতের লেখা করার চেষ্টা করবে। খাতার বাঁদিকে অবশ্যই মার্জিন টানবে। পরীক্ষার কেন্দ্রে বন্ধুদের সাথে উত্তর নিয়ে আলোচনা না করে মন শান্ত রাখাই ভালো। একদমই কোনো রকম টেনশান নয়। আবার একটা পরীক্ষা শেষের পর পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। কারণ তোমরা বুঝতেই পারছো, রুটিন আগেই জানালাম, একদম পরপরই পরীক্ষা আছে। তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হোক এই কামনা জানাচ্ছি। পরীক্ষা নিয়ে যদি আরও কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি উত্তর দেব। এবং প্রয়োজন মনে হলে তোমাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো, তোমাদের যেগুলো জিজ্ঞাস্য আছে। সবার জন্য আবারও অল দ্য বেস্ট। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। টাটা।